এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলা কলকাতায় বিক্ষোভ। হিজবুল্লাহর হামলা ইসরায়েলি শহরের ৬০% ভবন ক্ষতিগ্রস্ত। ভিডিওতে ভুলবশত গোপন তথ্য ফাঁস করলেন পুতিনের আত্মীয়। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৬। বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া, অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। সিরিয়ার আরেক বড় শহর হামার আরও কাছে বিদ্রোহীরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলা কলকাতায় বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ করেন। এর আগে হিন্দু সংঘর্ষ সমিতির সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিলেন। এই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন। বাংলাদেশি কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল আগরতলায় বিক্ষোভ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায় আগরতলায় সনাতনী যুব ব্যানারে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের দিকে এগোতে চাইলে তাদের বাধা দেয় ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রতিমা ভৌমিক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দমন পীড়ন এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি চান তিনি। হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি শহরের ৬০% ভবন ক্ষতিগ্রস্ত। হিজবুল্লাহ রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ৬০%-রও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি ১ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েলি মিডিয়ার বরাতে আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার ৪৫০-টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০% বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত। তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাবিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন, যা নিকটবর্তী এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত। ভিডিওতে ভুলবশত গোপন তথ্য ফাঁস করলেন পুতিনের আত্মীয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আত্মীয় ভুলবশত একটি গোপন তথ্য প্রকাশ করেছেন, যা সম্ভবত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মৃত্যুর সংখ্যা সম্পর্কে সরকারি একটি ধারণা প্রদান করেন। স্বতন্ত্র টেলিগ্রাম চ্যানেল এক্সটায় মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পুতিনের চাচাতো ভাইয়ের কথিত মেয়ে ও রাশিয়া ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী আন্না সিবিলিওভা বলেছেন, সরকার ডিএনএ নমুনার মাধ্যমে নিখোঁজ সেনাদের শনাক্ত ও অনুসন্ধানের জন্য আত্মীয়দের কাছ থেকে হাজার হাজার আবেদন পেয়েছে। অবশ্যই এই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে সিবিলিওভা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণভাবে বিনামূল্যে এটি ডিএনএ গ্রহণ করে এবং আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবার তথ্য ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়। আমি ইতিমধ্যে এই সংখ্যা ৪৮,০০০ বলেছি। এরপর প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দি কাট্টাপুলোভ তাকে অনুরোধ করেন এই সংখ্যা প্রকাশ না করতে। ভিডিওতে তাকে দেখা যায় আন্না ইভজেনেভনা সিবিলিওভা এখানে কিছু সংখ্যা উল্লেখ করেছেন, যার মধ্যে নিখোঁজ ব্যক্তিরাও রয়েছে। আমি আন্তরিকভাবে আপনাকে
আপনাকে অনুরোধ করছি এই সংখ্যা কোথাও প্রকাশ করবেন না। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৬। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে আরও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯৬ জন। মঙ্গলবার ৩ ডিসেম্বর গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। মন্ত্রণালয় বলেছে গত ২৪ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৫০২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও নির্লস এই হামলায় আরও অন্তত ১,৫,৪৫৪ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। সামরিক আইন জারি করে পিছু হটার পর এবার অভিশংসনের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ৬টি দল নিজে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট বুধবার প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবটি বৃহস্পতিবার পার্লামেন্টের প্লেনারি অধিবেশনে উত্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে বিরোধী দলগুলো। এই প্রস্তাবের উপর ৭২ ঘন্টার মধ্যে ভোটাভুটি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে, ফলে শুক্রবার ও শনিবার প্রস্তাবটির উপর ভোটাভুটি হতে পারে। প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ২/৩ বেশি আইন প্রণেতার ভোট প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ায় ৩০০ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইউনিট দলের নিয়ন্ত্রণ আছে ১০৮টি আসন। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব পাশ হওয়ার পর সেটি সাংবিধানিক আদালতে যাবে। সাংবিধানিক আদালতে ৯ বিচারপতির ৬ জন যদি অভিশংসনের পক্ষে সমর্থন দেন তবে তা কার্যকর হবে। এদিকে সামরিক আইন জারির সব দায়িত্ব নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিওন। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তি ছড়ানো এবং মানসিক চাপ তৈরি করায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সিরিয়ার আরেক বড় শহর হামার আরও কাছে বিদ্রোহীরা। সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার দেশটির অনেক বড় শহর হামার কাছাকাছি পৌঁছে গেছে। বিদ্রোহীদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। একটি পর্যবেক্ষক গোষ্ঠীও এর প্রতি সমর্থন জানিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কাঁপিয়ে দিয়ে গত সপ্তাহে হঠাৎ আলেপ্পো দখল করে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহী পক্ষ ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহী যোদ্ধারা হামা নগরী থেকে কয়েক মাইল উত্তরের কয়েকটি গ্রাম দখল করে নিয়েছেন। মারশাউর গ্রামও তাদের দখলে চলে গেছে।